আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে যেগুলো ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট না সেগুলো কিভাবে সেটআপ না। তো আমি আগে কিন্তু দেখাই দিচ্ছি যে কিভাবে ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট আপনারা সেটআপ করবেন। তো আজকে দেখাবো যেগুলো ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট না সেগুলো আপনারা কিভাবে সেটআপ করবেন। আর যারা আমাদের পেপ্যালের মাধ্যমে অ্যাপলোভিন থেকে পেমেন্ট চাইতে চান তারাও এটা দেখবেন। আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার অ্যাকাউন্টে আসবেন। আপনাদের অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে এখানে পেমেন্ট ইনফরমেশন যেটা আছে এটাতে উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে একটা ক্লিক করার পরে এখানে একটু লোড নিচ্ছে, আমার নেটওয়ার্ক একটু স্লো যার কারণে সমস্যা হচ্ছে। তো অবশ্যই আপনার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কোথায় কি করতে হবে, যেহেতু এটা ইউএস এর পেপ্যাল অ্যাকাউন্ট না। আচ্ছা, তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। তো এখানে অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তারপরে কন্ট্যাক্ট ইমেইল, এখানে হচ্ছে আপনারা আপনাদের যে ইমেইলটা আছে ওইটা বসাই দিবেন, অর্থাৎ আপনারা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা করছেন। ফোন নম্বর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের যে ফোন নম্বর আছে পার্সোনাল, সেই ফোন নম্বরটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নয়। তো ফোন নম্বর দেওয়ার সময় অবশ্যই জিরো বাদে দিবেন, ঠিক আছে? এখানে প্রথমে যে জিরোটা আছে এটা কেটে দিবেন। আচ্ছা, তারপরে এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো সব আমি দেখাই দিতেছি এক এক করে। তো এখানে আমি আপনাদের এরকম একটা ডেসক্রিপশন বক্স দিয়ে দিব। এখানে আপনারা সব কিছুই থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম সব আপনারা কপি করে জাস্ট বসাই দিবেন। আমি এখানে লিখেও দেব যে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। আপনারা জাস্ট কপি পেস্ট করলেই হবে, কিন্তু যেখানে যেটা আমি দিয়ে দিচ্ছি সেখানে আপনারা সেটা দিয়ে দিবেন। তো আপনারা চাইলে এখানে মিডিলে হাসানটা দিতে পারেন, বাট আমি হারান। তো আপনারা জাস্ট ওই সব কিছু এরকম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হলো এখানে একটা অ্যাড্রেস লাগবে। তো আমি এখানে সব কিছু লিখে রাখছি আলাদা করে। তো আপনাদেরকে এটা দিয়ে দিব, আমার টেলিগ্রামে SMS দিবেন সবাইটা। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার, টেলিগ্রাম আইডি, চ্যানেলের লিঙ্ক সব কিছুই দিয়ে রাখবো, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে অ্যাড্রেসটা দেখেন কপি করতেছি। অ্যাড্রেসটা কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে অ্যাড্রেস টু, এখানে আপনি এই যে মক্কা এটা আছে, অ্যাড্রেস টু যেটা আমি দিয়ে রাখবো আপনারা সেইটা বসাই দিবেন, ঠিক আছে? আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা বসাতে হবে এমন কোনো কথা না। আর যারা আপনারা সেট আপ করতে চান নিজেদের পেপাল, তারা এই নিয়মে করবেন, তাহলে হবে। আচ্ছা, সিটি এখানে আপনাদের পেপালের যে সিটিটা থাকবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমার পেপ্যালের সিটি যেটা, আমার পেপ্যালের অ্যাকাউন্ট করা অ্যাড্রেস যেটা, আমার পেপ্যাল অ্যাকাউন্টের নাম যেটা, আমি সব কিছু কিন্তু সেইটা দিচ্ছি। তো আপনারা যারা সেট আপ করবেন তারা আপনাদের পেপ্যাল অনুযায়ী যে অ্যাড্রেস আছে, যে নাম আছে, যে জিপ কোড আছে, সেই অনুযায়ী আপনারা সব কিছু দিয়ে দিবেন। আচ্ছা, তো এইখানে আমি আমার জিপ কোড যেটা আছে, পেপ্যাল অ্যাকাউন্ট খুলছি যে জিপ কোড দিয়ে, সেটা বসাই দিলাম। আর এইখানে হচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ কোনটা, এটাও আমি দিয়ে রাখবো। তো আপনারা এটা হচ্ছে জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন। তো পেপ্যাল অ্যাকাউন্ট করার সময় ওইখানে আপনার আইডি কার্ড যে সাবমিট করছেন ওটার যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার জন্ম তারিখ বা আমার পেপ্যাল অ্যাকাউন্টের যে জন্ম তারিখ দিয়ে আমি পেপ্যাল অ্যাকাউন্টটা খুলছি সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে বাংলাদেশ, এটা হচ্ছে কান্ট্রি, ডেট অফ, মানে কোন দেশে আপনি জন্মগ্রহণ করছেন। তো এটা পেপ্যাল অ্যাকাউন্ট করার সময় যেটা দিচ্ছেন ওইটা দিয়ে দিবেন। তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তো এখানে আমি যেখানে যেটা দিয়ে রাখবো আপনারা জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে। আর সমস্যা হলে আমাদের তো অবশ্যই জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন একটু রিভিউ করি সব কিছু ঠিক আছে কিনা। এখানে ইন্ডিভিজুয়াল, এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে কান্ট্রি, তারপরে জিপ কোড, তারপরে ডেট অফ বার্থ, কান্ট্রি হচ্ছে, তারপরে হচ্ছে বার্থ মানে কোন দেশে আপনি জন্মগ্রহণ করছেন সেইটা। তো এখন এখানে সব কিছু ঠিক আছে, আমি জাস্ট এখন নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে, আপনি কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম দ্বিতীয় পেজে নিয়ে আসলো। তো এখান থেকে আপনার পেপালটা সিলেক্ট করে দিবেন, আর এখানে ইউএসডি সিলেক্ট করে দিবেন। এখানে ইউরো আছে, আমি জাস্ট একদম নিচে চলে যাই, একদম নিচে এখানে ইউএসডি, হ্যাঁ, তো ইউএসডি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস, এইখানে কিন্তু আপনাদের ইমেইল অ্যাড্রেস দিলে হবে না, আমি যে ইমেইল অ্যাড্রেসটা দিব অবশ্যই সেইটা দেওয়া লাগবে। এটা হচ্ছে আমার পেপালের ইমেইল অ্যাড্রেস, তো আপনারা এখানে এটা দিয়ে দিবেন।
তারপরে আগের মতো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আবার নামটা কপি করে আনলাম। আচ্ছা, তো এরপরে দেখেন এখান থেকে হচ্ছে এই যে নামটা কপি করে নিলাম, নামটা কপি করে নিয়ে আমি এখানে বসাই দিলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, তো আমি এইভাবে দিয়ে দিলাম আগে যেভাবে দিয়েছিলাম। তারপরে নিচে টিক মার্কে ক্লিক করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে আমি যা যা দিছি এই ফর্মটা কিন্তু এরকমই রাখতে হবে, কোনো কিছু চেঞ্জ করলে হবে না। তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু ইউএস এর পেপাল না, এর জন্য সবার উপরে যে অপশনটা আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করব, নন ইউএস ইন্ডিভিজুয়াল। তো এখন আমি কমপ্লিট ফর্ম এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে এই যে একটা টিক মার্ক আছে, টিক মার্ক করে দিবেন। তারপরে এখানে একটা নাম থাকবে, ওই নামটা আপনারা কপি করে দিবেন। আপনারা আগে যে নামটা দিচ্ছেন এখানে সেই নামটাই থাকবে। তারপরে নিচে পেস্ট করে দিয়ে আপনি এখানে ডেট যা আছে তাই থাকবে। থাকার পরে আপনি এই যে সাবমিট কন্টিনিউ টু টাস্ক যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি আবারও যে নামটা দিয়েছিলেন ওই নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে কান্ট্রিজ অফ সিটিজেনশিপ, আপনি পেপ্যাল অ্যাকাউন্টটা করার সময় যে কান্ট্রি হচ্ছে সিলেক্ট করছিলেন ওই কান্ট্রি এখানে দিয়ে দিবেন, মানে যে কান্ট্রির নাগরিকত্ব দিয়ে আপনি পেপ্যাল অ্যাকাউন্টটা করছেন। তো বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, অথবা অন্য দেশ হলে অন্য দেশ দিবেন। তারপরে এখানে কান্ট্রিতে অবশ্যই আপনার যে দেশের পেপ্যাল অ্যাকাউন্ট আপনি যে দেশে আছেন, অর্থাৎ আমি এটা সৌদি আরবের পেপ্যাল অ্যাকাউন্ট, এর জন্য আমি এখানে সৌদি সিলেক্ট করে নিতেছি। SAU এটা লিখলে কিন্তু সৌদি আরব চলে আসছে। তারপরে নিচে যে টিক মার্ক আছে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমার অটোমেটিক্যালি আগের অ্যাড্রেস চলে আসবে। নিচেও আপনি কান্ট্রি সৌদি আরব সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। এগুলো অটোমেটিক্যালি আপনার ফর্ম পূরণ হয়ে যাবে, এখানে আপনার কিছু করা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এগুলো সব ঠিক থাকলে আপনি নেক্সটে চলে যাবেন। সরি, এখানে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে চলে যাবেন। আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউএস এর টাস্ক ফর্মটা অনেক কিছু লেখা আছে হাবিজাবি। তো এগুলো আপনার দেখার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে আপনি হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এখানে আমি জাস্ট নিচে যে চেক ইফ এখানে ক্লিক করে দিলাম, টিক মার্ক করে দিলাম, দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আসলে সিলেক্ট করতে হবে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা যে দেশের আইডি কার্ড বা যে দেশের পাসপোর্ট দিয়ে আসলে করা বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা, আপনার সেই দেশের অ্যাকাউন্টটা দেশটা এখানে সিলেক্ট করা লাগবে। তো এখানে আমি সিলেক্ট করতেছি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা লাগবে। তো এখানে আমি আসলে দেখি কি কি কান্ট্রি আছে। তো আমি এখানে যদি একটু সার্চ করি, আমার যেহেতু সৌদি আরবের অ্যাকাউন্ট, আমি একটু সৌদির লিখে সার্চ করি, তো এখানে আসতেছে না। তো এত ঝামেলার দরকার নেই, আমি বলে দিই আপনারা যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই দেশের এটা সাবমিট করে দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমার দেখতেছেন একটা ফর্ম আসছে। তো ফর্মটা ভালো করে চেক করে দিবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এখানে আমি দেখতেছি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার অ্যাড্রেস পেপ্যালের অ্যাড্রেস অনুযায়ী সব কিছু ঠিকই আছে। তো এইখানে আমি হচ্ছে কন্টিনিউ যে বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি সব কয়টাতে টিক মার্ক করে দিবেন। উপরে যে কয়টা ফর্ম আপনি দেখতে পাচ্ছেন সব কয়টা আপনি টিক মার্ক করে দিবেন। আমি এক এক করে টিক মার্ক করে দিচ্ছি। তো টিক মার্ক করার পরে এখানে সবার উপরে আই অ্যাম সাইন ইন ফর মাই সেলফ যে অপশনটা আছে সবার উপরে ওইটা সিলেক্ট করে জাস্ট আপনি নামটা পেপ্যাল যে নামে খুলছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট নামটা দিয়ে দিলাম। আমার পেপ্যাল যারা সিলেক্ট করবেন, মানে হচ্ছে পেপ্যালের পেমেন্ট আনতে চান, তাদের আমি সব কিছু লিখে দিয়ে রাখবো, ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম, এখানে যা আপনারা জাস্ট শুধু কপি পেস্ট করলে হবে। তো এখানে আপনাদের একটা কন্ট্যাক্ট ইমেল দেওয়া লাগবে। তো আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই ইমেলটা দিবেন, অর্থাৎ আপনার পেমেন্ট সাবমিট হলে বা পেইড হলে বা কোনো মেইল সংক্রান্ত যা কিছু সব আপনার এই মেইলে যাবে। তো এটা আপনাদের মেইল দেওয়াই ভালো, তাহলে আপনারা জানতে পারবেন কখন সাবমিট হচ্ছে কখন পেইড হচ্ছে। তো আমার দেখেন পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। তো এই মোটামুটি ভিডিও যে কিভাবে আপনারা হচ্ছে যেগুলো ইউএসএর পেপ্যাল না অন্য দেশের পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে সিলেক্ট করবেন বা সেট আপ করবেন। তো এর যদি কেউ না বুঝেন তো অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট ফোন নাম্বার বা হচ্ছে টেলিগ্রাম আইডি চ্যানেলের লিঙ্ক এইসব দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।